নমস্কার বন্ধুরা। প্রায় 1,00,000 শূন্যপদ পোস্ট অফিসে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন। মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীদের জন্য বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় পোস্ট অফিস। প্রায় 1,00,000 শূন্যপদে এই নিয়োগ হবে শীঘ্রই। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্ট অফিসে প্রায় লক্ষাধিক কর্মী নিয়োগ করা হবে। পোস্ট অফিস গ্রুপ ডি লেভেলের পদে তথা পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস পদে কর্মী নিয়োগ হবে শীঘ্রই। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য নিচে বা এর পরে আপনাকে জানানো হবে। পদের নাম পোস্টম্যান, মালগার্ড, এমটিএস। মোট শূন্যপদ 98,083টি। এর মধ্যে পোস্টম্যান আছে 59,099টি, মেল গার্ড আছে 1445টি, এমটিএস আছে 37,539টি। পশ্চিমবঙ্গে শূন্যপদ 9,130টি। এর মধ্যে পোস্টম্যান আছে 5,231টি, মেল গার্ড আছে 155টি, এমটিএস আছে 3,744টি। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস করে থাকতে হবে। উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতায় গণ্য হবে। মাসিক বেতন, কেন্দ্র সরকারি বেতন কমিশন অনুযায়ী এখানে চাকরি প্রার্থীদের বেতন মাসিক 25,500 টাকা থেকে শুরু। বয়সসীমা, আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর হবে। সর্বোচ্চ বয়স 32 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরাসরি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আবেদন পদ্ধতি, অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীদের। প্রথমে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে চাকরি প্রার্থীদের লগ ইন করে মূল আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিল আপ করার পর আবেদনকারীর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথিপত্রগুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে। নিয়োগ পদ্ধতি, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউয়ের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ প্রক্রিয়া শেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ হবে। এই নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। খুব শীঘ্রই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হলে আপনাদের শেষ তারিখ জানানো হবে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের এই চ্যানেলে ফলো করে থাকুন। ধন্যবাদ, সুস্থ থাকুন। সকলকে আবারও ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।